আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং এএনকে বক্তিয়ার জামান সজীব। সো বরাবর মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটি আমার জীবনের অনেক স্পেশাল ভিডিও, কারণ আজকে আমি নিজের কষ্টের টাকায় একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছি। আর আপনারা শুনলে খুশি হবেন, আমি বাইকটি যাকে দিয়ে কিনাচ্ছি তিনি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এবং তিনি খুব ভালো মানুষ। তাকে আপনারা সবাই চিনেন, সে হচ্ছে রাজু রাইডার ব্লগ। তো কিছুদিন পূর্বেই উনি খুব ইউটিউব এবং ফেসবুকে অনেক ভাইরাল, কারণ তার কর্মকাণ্ড নিয়ে সবাই অনেক খুশি এবং তিনি ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট বানায়। আগে তিনি পাঠাও রাইড করতেন, বেশ কিছুদিন ধরেই তিনি এখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনে সবার মাঝে খুবই পরিচিত হয়ে গেছেন। তো তিনি আসলে খুব সুন্দরভাবে দেখে দেখে বাইকগুলো কিনে দেন। তো কিছুদিন আগে তার সাথে আমার কথা হয়েছিল, আমি আমার বাজেট নিয়ে তাকে বলছিলাম আমার বাজেট ছিল 1,60,000 বা 1,50,000। সো এবং আমি আমার যে পছন্দের তালিকার বাইকগুলো রয়েছে আমি সেগুলো তাকে বললাম এবং এগুলো কত টাকার মধ্যে কিনা যাবে সেগুলো নিয়েও তার সাথে ডিসকাস করছিলাম। তো তিনি আমাকে একটা রেঞ্জ দিয়ে দিছে, তো আমি আমার টাকাটা ম্যানেজ করছি, অলমোস্ট ম্যানেজ হয়ে গেছে। তো আজকে সকালে হচ্ছে আমি তাকে নক করছিলাম, তো তিনি আমাকে বলছিল যে 11:30 বাজে রামপুরায় যাওয়ার জন্য। তো আমি সেখানে যাচ্ছি এখন, তো দেখা যায় সামনে কি হয় এবং কি বাইক কিনি সেটা আপনারা সামনে দেখতেই পাবেন। সো গাইজ, আমি এখন রওনা হয়ে গেছি। আমি রাজু ভাইকে ফোন দিই নেই, তো রাজু ভাই আমাকে আগেই বলছিল যে 11টার মধ্যে থাকার জন্য, গতকালকে রাত্রে আমাকে বলে দিছে। তো যাই হোক, আমি এখন ফোন না দিয়েই যাচ্ছি। তো দেরি হয়ে গেছিলো, অলমোস্ট 11টা বেজে গেছে, যার কারণে আমার খিলগাঁও থেকে রামপুর অনেক কাছেই, বাসেও যাওয়া যায়, রিক্সায় যাওয়া যায়। তারপর আমি পাঠাও রাইডে করে যাচ্ছি, একটু দ্রুত যেতে পারি সেই জন্য। তো চলে আসলাম, নেমে যাই, নেমে রাজু ভাইকে ফোন দিই, দেখি কোথায় আছে। না না, আমি বাইক কিনবো, ওই যে রাজু রাইডার ব্লগ আছে না, ও ভাইয়ের সাথে কথা বলে আসছিলাম। কত টাকা আসছে ভাইয়া? 100 টাকা আসছে, 88 দেখলাম নাকি। নেন 100 টাকাই, থ্যাংক ইউ। সো আমি হচ্ছে চলে আসছি রামপুরা বাজার। আমি এখন ফোন দিব রাজু ভাইকে, রাজু রাইডার ব্লগ। আসসালামু আলাইকুম রাজু ভাই, আমি তো রামপুরা বাজারে আসছি। আচ্ছা, সমস্যা না, আমি ওয়েট করতেছি ভাইয়া। এখন আমি কোন জায়গায় দাঁড়াবো তাই বুঝতেছি না। আমি পাঠাও রাইডে করে আসছি, তো ওখানে লাস্ট ফার্মা লিমিটেড লেখা আছে, আবার এই সাইডে একটা ফুলকলি আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওকে ওকে। সো গাইজ, আপনারা দেখলেন রাজু ভাইয়ের সাথে আমার কথা হইলো। তো রাজু ভাই আমাকে বললো ভাই ফোন দিয়ে আসতেন, ফোন না দিয়ে আসছেন, যার কারণে রাজু ভাই রেডি হয় না, উনি মনে হয়েছিল। যাই হোক, উনি পরে প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর উনি আসছে, এসে আমাকে এখন ফোন দিছে, উনি আসতেছে। তো আমাকে বললো যে সুজুকি সার্ভিস সেন্টারের পাশেই আছে উনি। তো আমি আবার খুঁজতেছিলাম, পরে আমি ভাইকে বললাম ভাই আপনি লাইভ লোকেশন দেন হোয়াটসঅ্যাপে। পরে ভাই আমাকে লাইভ লোকেশন দিল, দেন হচ্ছে অবশেষে আমি ওনাকে খুঁজে পেলাম। তো আমি সামনে সুজুকি সেন্টারের সামনে দাঁড়ালাম, দেন হচ্ছে উনি গ্লাসের ভিতর থেকে উনি একটা কাস্টমারকে হেলমেট কিনে দিচ্ছিল। তো এমন টাইমে আমার সাথে আর কি দেখা, উনি আমাকে ভিতর থেকে ডাক দিছে। রাজু ভাই, আসসালামু আলাইকুম। একটা বাইক কিনছিল, বাইক 20 দিন আগে। ওনার বাজেটের কারণে বাইকটা না বাজেটের কারণে বাইকটা আর কি নিতে পারে না, তখন আর কি অ্যাডভান্স করে গেছে। আচ্ছা, আজকে এসে নিছে। আমি তো বাইক দেখলাম না, এই জন্য আমি তাল হারাই ফেলছি, এই জন্যই। দোকানের সামনে ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন বলেন? আপনার প্রতি ফিদা ভাই, ভালো লাগে আপনার কাজ। এটাই নি নাকি? না এটাই না, ভালো হবে দেখ তো সব কিছুর সাথে। হ্যাঁ যাই তো।
তো রাজু ভাই হচ্ছে ভাইকে হেলমেটটা কিনে দিচ্ছিল, আর রাজু ভাইকে দেখে আমি আসলে রীতিমতো অবাক। ভাই আসলে অনেক বন্ধুত্ব সুলভ মানুষ, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে নিরহংকার একজন মানুষ, কোনো ইগো দেখায় না, একদম স্বাভাবিক লাইফ স্টাইল। অনেকে আছে না একটু উপরের দিকে উঠলেই একটু ফেমাস হওয়ার শুরু করলেই অনেকে একটু ভাব দেখায়। আর আরেকটা বিষয় রাজু ভাই আমার সাথে শেয়ার করলো পার্সোনালি, যে অনেকে হোয়াটসঅ্যাপে ভাই মেসেজ দেয় এই গাড়ির দাম সম্বন্ধে জানতে চায়, বা 50-60 হাজার টাকা বাইক কিনতে চায়। তো ভাই এত কম দামে বাইক কিনে দিয়ে আসলে বিপদে পড়া লাগে পরে, বা কথা শুনতে হয়। 1.5-2 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিয়েই যেখানে শুনতে হয়, সেখানে এই 50-60 হাজার 80 হাজার দিয়ে কি বাইক কিনবে বলেন? তো বাইকের তো কিছুই পাবেন না। তো এই বিষয়গুলো নিয়ে ভাই আমার সাথে একটু কথা বললো, আরও টুকটাক বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম। তো ভাই হচ্ছে ওনাকে হেলমেট কিনে দেওয়া শেষ হইলে দেন আমরা একসাথে বেরোবো বাইক দেখার জন্য। তো এছাড়া ভাইয়ের সাথে ক্যামেরার বিষয়ে একটু কথা হইলো, যে ভাই কি ক্যামেরা দিয়ে ভিডিও করেন, বাকি তো বললো গোপ্রো হিরো 8। তো আমিও যেহেতু গোপ্রো হিরো 8 কিনছি, তো আমি জিজ্ঞেস করলাম অ্যাকশনের ফুটেজ কীভাবে এডিট করে। তো ভাই বললো যে ক্যাপকাট দিয়ে আইফোনের মধ্যে এডিট করে। A few moments later. সো গাইজ দেন হচ্ছে আমি আর রাজু ভাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে অনেক খোঁজাখুঁজি করি টিভিএস 4B অ্যাপাচি RTR। তো আমাকে ভাই আগেই বলছিল যে ভাই RTR পাবেন না, কারণ RTR গতকালকে একটা চিরুনি অভিযান দিয়েও পাই নাই। আর RTR বেশিরভাগই খুব বেশি ওল্ড মডেল হয়। তো আর অ্যাপাচি 4B যে বিষয়টা পাইছি আমরা, কিন্তু অ্যাপাচি 4Bর বাজেটটা আরও বাড়াইতে হবে। তো আমার যেহেতু 1.5 লাখ বাজেট ছিল, তো ভালো কন্ডিশনের BS 4Bর জন্য হচ্ছে আমার বাজেট 2 লাখের কাছাকাছি রাখতে হইতো। তো দেন হচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পর ভাইয়ের ওই যে হুজুর ভাইটা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে রাজু ভাইয়ের মোটামুটি পরিচিত। রাজু ভাই ওনার থেকে বাইকটা কিনছে আর কি। তো উনি সাজেস্ট করলো যে আমার এক ভাইয়ের কাছে ওই যে রাস্তার বিপরীত পাশে শোরুমে একটা পালসার আছে। তো পালসার 2020-এর মডেল 2020, বাট গাড়িটা অনেক কম চালানো হয়েছে, 7,000 কিলো সম্ভবত চালানো হয়েছে। তো গাড়িটা চাইলে দেখতে পারেন, আই হোপ ভালো হবে। এখনও স্টকের টায়ার আছে। তো সব কিছু বলার পর রাজু ভাইয়ের কথা ভালো লাগছিল। তো কিন্তু আমি চাচ্ছিলাম যে আর একটু লেটেস্ট মডেলের নেওয়ার জন্য। তো রাজু ভাই আর আমি যেহেতু অনেক টাইম ধরে ঘুরতেছি, মন মতো পাচ্ছিলাম না, পরে আমি বললাম ভাই চলেন বাইকটা দেখি। দেন হচ্ছে বাইকটা নিয়ে আসছে ওনারা। বাইকটা নিয়ে আসার পর রাজু ভাই টুকটাক সব কিছু দেখলো, দেখার পর পেপার সব কিছু অল ডান। আর কিছুটা প্রবলেম আছে, যেমন বাইকের সারিঘাটটা নাই, সারিঘাটটা ওনারা বললো লাগিয়ে দিবে, দেখি লাগিয়ে দেয় কি না। আর ট্যাঙ্কিটা একটু লুজ, ট্যাঙ্কির মুখটা, যার কারণে অকটেন লিক হওয়ার প্রবাবিলিটি আছে। আর একটু টুকটাক 2-1টা যেমন কানের সাইডে যে কানগুলো আছে, কানের রাবার একটা মিসিং, তো ওনারা টুকটাক দেখিয়ে দিবে। আসলে ভাই বাইক কিনলে মোটামুটি যা দিয়েই কিনি আরও 20,000 একটা বাজেট রাখা লাগবে বাইকটা মানুষ করার জন্য, এই হচ্ছে বিষয়। তো ওনারা চাচ্ছিল 1,45,000। তো 1,45,000 পর্যন্ত বলতে বলতে আমরা আসলে 1,40,000 পর্যন্ত উনি আসছেন, উনি নিজেই নামছে। আমরা তো 35 থেকে দামাদামি শুরু করছি। যাই হোক, শেষ পর্যন্ত 1,39,000 দিয়ে 1,000 টাকা আর কি উনি ফেরত দিয়েছে। 1,40,000 দেওয়ার পর আমরা 1,000 টাকা আমাদেরকে ভাত খাওয়ার জন্য বা লাঞ্চ করার জন্য দিয়েছে। যাই হোক, পরে আমি আর রাজু ভাই মিলে একসাথেই লাঞ্চ করি। ধরেন 1,40,000 পড়লো আর কি। এটার সাথে এখন আরও 20, ধরেন নামজারিতে যাবে 10, এছাড়াও আরও 20 খরচ, ধরেন টোটাল 70 গিয়ে গড়াবে। আরও খরচটা আছেই। এখন আমি বাইক ব্যবহার করলে আস্তে আস্তে বুঝতে পারবো আর কি, যে বাইকের কন্ডিশন কতটুকু কী আছে বাকি। বাট আউটলুক আলহামদুলিল্লাহ ভালো। এখন বাকিটা তকদিরের ওপর। আমি 2 মাস ব্যবহার করি, দেন হচ্ছে এটার একটা রিভিউ ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর ইয়েগুলো এটা সমস্যা নাই, কালকে চাইলে এই সপ্তাহে, তো চাইলে এই সপ্তাহে নাম ট্রান্সফার করে দেবো। কিসের মডেল ঠিক আছে গাড়িতে? আচ্ছা ভাই, এটা একটু সোজা করা লাগবো। এরই কোনো কিছু না ভাই, গাড়ি অনেক এই জায়গাটা একটা রাবার লাগবে। এই আর অন্য গাড়ি কাজ করছি এই আপনি আউট ঘুরা ঘুরা দেন, আপনার যদি পছন্দ হয় দাগ দুধ আসে সব কিছু। এই ভাই দাগ দুধ এটা অরিজিনাল রাখছি, ডুপ্লিকেট না, ফ্রেশ পাইবেন, রং করা। এইটা যে পাওয়া গেছে
মানে এটি তো থাকে না ভাই, গাড়ির যত্ন করে রাখছে ভালো লোক। দাম কি ভাই? আপনার তো আমি সবসময় সব একরকম কয়ে দিই। আপনার লেগে রাজু ভাই অনেক সময় ধরে অপেক্ষা আছে। নামাজে আসি, 1000 টাকা কম দিয়ে যান, 1000 টাকা দুজনে লাঞ্চ করে নেন। এরকম কাগজ আপনার কোন রাজু ভাই এরকম পাইবেন? এই সিস্টেম কিসের এটা ভাই? এটা ব্যাটারতে কিনছি না স্টেম। ও আচ্ছা, ফার্স্ট মালিক তো একদম। ফার্স্ট মালিক, আপনি গেল ফার্স্ট মালিক। এটা ইঞ্জিনটা ভালো ভাই। তাহলে ভাই স্মার্ট কার্ডের ফিঙ্গার দেওয়া আছে মনে হয়, নাকি নাম্বার? স্মার্ট কার্ড ফিঙ্গার দেওয়া আছে, আপনি স্মার্ট কার্ড রেডি আছে। আপনি গেলে হইব, আপনি গেলে আপনি তো স্মার্ট কার্ড দরকার নেই, আপনি খালি মালিকানা বদলি করে নেবেন। আর ওই যে নাম্বার সব 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 এই যে জমা আছে ব্যাংক জমা সব একবার হয়ে যাবে। মানে স্মার্ট কার্ড তো একদিনেই যায়। একদিনে নাম ট্রান্সফার করে আপনার এলাকায় ডাবল ডিস্কের গাড়ির একটা ইস্যু আছে, এটা আপনি আপনাকে করে দিই আগের থেকে। এটা হচ্ছে তেল কিন্তু একটু বেশি খাই। রাজু ভাই, এই রাজু ভাই, এটা ধুলে এটা পুরো কষ্ট করে একটু ওয়াশ করে ভিতরে পড়ে না, এটা ধুয়ে মানে দিয়েছেন ধুলে পুরো নতুন। মাইলেজ কেমন দিবে? 32-33 না 35 যাবে 40। হ্যাঁ 35 চলবে, হাইওয়েতে বেশি দেবে না, 35-40। একটা সিঙ্গেল ডিস্কের তো মাইলেজ একটু কম দেবে। একই, হ্যাঁ একটু কম দেয়, ডাবল ডিস্ক 3 কিলো বেশি না, কার্বোরেটর সহ করবি 35 এরকম কাছাকাছি, মানে এটার মতো। আপনার পালসার যদি ভালো লাগে তাহলে এটা নিয়ে আসুন, দাম যথেষ্ট কম, খারাপ না ভাই। নাই আমাদের আপনার উপরে ডিসিশন, পালসার নেবেন না 4 নেবেন, ভালো করে বুঝ চলেন। দুইটাই ফ্রেশ আছে, খোলা এটা তো ওয়াশ করলে আরো ভালো লাগবে, আর রং করে নেই ঘুরে। হ্যাঁ অরিজিনাল রং খোলা খুলে আনে ভাই? না দেখছি ভাই, এটা কোনো কিছু খোলা খুলে নেই, এটা খোলা বুট চালে না, গেল ধোয়া দিয়ে দেখলেন একবার ফলো। রাবার নাকি জানি একটা লাগবে না? রাবার লাগবে, এই পাশে একটা রাবার আছে না, এটা কি নাই এই রাবারটা আছে না, এই যে এই যে ছোট্ট একটা রাবার, এই আর কিছু ভাই এটা কিচ্ছু না, এটা লাগাই দিবেন না? লাগাই দিবেন। টায়ার কি স্টকের না? হ্যাঁ স্টক টায়ার, স্টক টায়ার। পিছনেরটাতে নতুন লাগতেছে। জিমে তো কোনো দাগ নেই, টায়ার চেঞ্জ করে এটা কি স্টক টায়ার ভাই? এটা গাড়ি লাগে টায়ার, আটা দিয়ে না, বুঝলেন? আমারও কি টায়ার এটা দেখেন, এই দেখেন, আপনি যদি আটা দিয়ে হইতো, আটা দিয়ে দিলে এটি খোলা উঠলে এটি বুঝেন না আপনি? এটা আপনার রিং দাগ করে যেত গা। কিন্তু টায়ার একটা নতুন কীভাবে? সবসময় শাল দেখবেন না, মাল দেখবেন সবসময়। আমি তো মালই দিই ভাই, শাল তো কম দেই, কিন্তু যারা কিনতে হয় এরা তো শাল দেয়। আমি সব 19-এর মডেল, তাহলে আমরা 2400 কিলো চলায় 19-এর মডেল হাঙ্গারি, সিঙ্গেল ডিস্ক, আবার ট্যাক্স টোকেন 2টা ফেল। 2400 কিলো 19-এর মডেল গাড়ি, 2400 কিলো, বিশ্বাস হয়? কেমনে সম্ভব? আমি বুঝাই, আপনারা বুঝেন, রংটাই যাবো একটু রঙও করো না। এমআরএফের টায়ার না, এটা গাড়ি লাগে টায়ার, পালসার গাড়িতে এইটার বিট, এটা একটা বিট, যারা চিনে এই সারাই কাছে হয়েছে হয়েছে, সমস্যা নাই, ভালো আলাপ করি ভাই, কি কর। A few minutes later. তো যাই হোক, দেখি কপালে কি আছে। দেন হচ্ছে ওনাদের শোরুমে যাই, গিয়ে উনি আমাকে বলছে আপনার ছবি নিয়ে আসেন প্রিন্ট করে, ভোটার আইডি কার্ডের কপি নিয়ে আসেন, আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন। তো ওগুলো আমি ওনাকে প্রিন্ট করে দিলাম। আর একটা বিষয় আপনাদেরকে বলি, ওনাদেরকে পেমেন্টটা আমি দিছিলাম ব্যাংকে ট্রান্সফার করে দিছি। আর হচ্ছে ওনারা শাড়ি কাট লাগিয়ে দিবে বলছে, বাট এটা লাগিয়ে দেয়নি।
চাবি কয়টা লাগবে? চারটা আনছি, চলো দিতে দিবিটা। সো গাইস দেন হচ্ছে ওনারা আমাকে রিসিপ্টটা লিখে দিচ্ছে আর 3-4 দিনের মধ্যেই নামজারির কাজগুলো সম্পূর্ণ করে দিবে বলে আমাকে জানাচ্ছে। সো আলহামদুলিল্লাহ বাইকটা নিয়ে নিলাম, এখন হচ্ছে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর ক্যামেরায় বেশি চার্জ ছিল না, যার কারণে মাঝখান দিয়ে কিছু ফুটেজ নিতে পারি নাই। তো ক্যামেরায় এক দোকানে একটু চার্জ করলাম, দেন হচ্ছে আবার এই ফুটেজটা নিচ্ছি। আর রামপুরা থেকে আসার সময় বাইকে তেল নিয়ে নিছি। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে 2 মাস পর বাইকের ব্যবহার করে কেমন কি পাইলাম, কি সমস্যা হইলো বা কি টোটাল একটা রিভিউ আসবে, খারাপ দিক ভালো দিক সব কিছু নিয়ে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও। রাজু ভাইকে বিদায় দিলাম, ভাই চলে গেল। ভাইয়ের পাওনাটা ভাইকে বুঝিয়ে দিলাম, ভাইয়ের হাদিয়া। ভাইতে আসলে কষ্ট করে অনেক। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।